বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলাউদ্দিন আহমেদ, বনানী থানা স্বেচ্ছাসেবক দল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে এসেছিলাম। মরহুম শফিউল বারী বাবু ভাই যখন সাংগঠনিক সম্পাদক ছিলেন, উনি শরাফত আলী শফু ভাই সাধারণ সম্পাদক ছিলেন, হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের সভাপতি ছিলেন। তখন থেকে স্বেচ্ছাসেবক দল করি। স্বেচ্ছাসেবক দল করতে গিয়ে কি পেলাম আর কি হারালাম সেটা যদি হিসেব করতে যাই, তাহলে আফসোস আর হতাশা ছাড়া আর কিছুই দেখি না। রাজপথে ইস্পাত কঠিন নেতৃত্ব গুণবলী বা রাজপথকে দখল করার জন্য সব সময় নিজেরা অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফলতা অর্জন করেছি আর কতটুকু ব্যর্থ হয়েছি। আমার 26টি ঢাকা মহানগর উত্তরে 26টি থানা এবং 71টি ওয়ার্ডে অনেক সহযোদ্ধা বিন্দু আছে, যাদেরকে নিয়ে একসাথে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম। আমাদের 10 ডিসেম্বরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে আমানুল্লাহ আমান ভাই পল্লবীতে যখনই বলল যে আগামী 10 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার কথা দেশ চলবে, সেই কথার পরিপ্রেক্ষিত তৃণমূল কর্মীদের উপরে যে ইস্টিমার ওলাদ চলেছে, যারা তৃণমূল যে সময় বিএনপি সক্রিয়ভাবে করেছিলেন তারাই একমাত্র জানে। যারা বিএনপি করে নাই, অতিথি পাখি, তারা জানবে না, তাদের এটা জানার কথাও না। কারণ আমরা জীবনটাকে বাজি রেখে আমরা রাজপথে গিয়েছিলাম। 7 ডিসেম্বর পল্টন অফিসের সামনে আনুমানিক 4টা-5টার দিকে আমাদের উপরে পুলিশে অতর্কিতভাবে হামলা করে। সেখানে আমাদের সহযোদ্ধা মুকুল, পল্লবী থানার অধীনস্থ 5 নং ওয়ার্ডের মুকুল ইন্তেকাল বরণ করে। আমরা অনেকে আহত হয়েছিলাম, বা ওইখানে আমিও তো নিহত হতে পারতাম। আমার ফ্যামিলি বা সব বাচ্চাদের কথা, মা বাবার কথা চিন্তা না করে তারেক রহমানের একটি আহ্বানকে মাথায় রেখে আমরা রাজপথে লড়াই সংগ্রামে নেমেছিলাম। নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন, এই কথাটুকু তারেক রহমান সাহেবের এই কথাটুকু আমরা ইয়েতে রেখে নেতৃত্ব দেওয়ার জন্য নেতৃত্ব দিব এবং নিব। যে নেতৃত্ব কেউ কারো হাতে উঠে দেয় না। সভাপতি না থাকলে যে কমিটিগুলি করে ধারাবাহিকভাবে, ওইভাবে নেতৃত্ব অটোতে প্রত্যেকের গাড়ির উপরে চলে আসে। আমরা দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছি, রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছি। জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে চেয়েছি তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য। আমি সবসময় একটি বিষয়ে করতাম যে আমরা কতটুকু ত্যাগ করেছি জানি না, বেগম খালেদা জিয়ার কথা চিনতে আসলে আমাদের ত্যাগটা মনে হয় ত্যাগই নেই। বেগম খালেদা জিয়া একজন আপসীন নেত্রী। আমরা ওই নেত্রীর কর্মী হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। আমরা 10 ডিসেম্বর গোলাপবাগ মাঠ রাত্রে কানায় কানায় বিএনপির নেতা কর্মীরা পরিপূর্ণতা করেছিল, প্রোগ্রাম সফল করেছিল। এবং রাত্রে পুলিশ চেয়েছিল আমাদেরকে মাঠের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য। পুলিশের হাতে দাওয়া পাল্টা দেওয়া বিএনপি নেতা কর্মীদের হয়। 28 অক্টোবর যে বর্বরতা, এটা সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ জানে। আমার কাছে মনে হয়েছিল আমরা কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের মধ্যে, যুদ্ধের ক্ষেত্রের মধ্যে আমরা আছি। একযোগে টিয়ারশেল নিক্ষেপ করা, একযোগে আমাদের অনেক কর্মী আহত হওয়া, একজন সাংবাদিক নিহত হওয়া, অনেকগুলি কর্মসূচিতে আমরা নিজের জীবন বাজি রেখে কর্মসূচি তুলেছি। আপনারা যারা এখন নেতৃত্ব স্থানে আছেন, নগর কিংবা সেন্ট্রালে, আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনারা দেখে শুনে বুঝে কমিটি দিন, নেতৃত্ব দিন। আমাকে ভালো লাগতেছে না, আরেকজনকে দেন, তবে আমার থেকে যোগ্য হতে হবে। আমার আফসোস এবং বলার জায়গা সেটা থাকবে, যদি আমার থেকে যোগ্য না দিয়ে আমার থেকে অযোগ্য কাউকে দেন, সেটা হলো কষ্টের বিষয়। প্রিয় বড় ভাইয়েরা, হয়তো আপনারা অনেকগুলি বিষয় আমার উপরে মনক্ষুণ্ণতা থাকতে পারে, আমার উপরে রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, যে আমার কথা বলাতে চলাতে। আল্লাহর কাছে মেহেরবানি করে, আল্লাহর তরফে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। কেউ মনে কষ্ট নিবেন না, কেউ রাগ করবেন না। আমি যা করেছি, আমি জাতীয়তাবাদী দলের আদর্শকে বুকে ধারণ করে আন্দোলন সংগ্রামগুলি সক্রিয়ভাবে করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছিলাম
এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য। আমি লড়াই সংগ্রাম করেছিলাম আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আমি আন্দোলন সংগ্রাম করেছিলাম তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য। আমি আন্দোলন সংগ্রাম করেছিলাম দেশের মানুষকে এই ফ্যাসিস্ট ইজমের হাত থেকে মুক্ত করার জন্য। আমরা সংগ্রাম করেছিলাম মানুষের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল এই ঊর্ধ্বগতিটা যেন কম থাকে, সেজন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম। তো আমরা 5 তারিখের পরে অনেকগুলি বিষয় দেখতেছি, আওয়ামী লীগের কিছু লোকজনকে নিয়ে আমাদের প্রিয় সহযোদ্ধা, প্রিয় ভাই, প্রিয় বড় ভাই বা প্রিয় অনেক ছোট ভাইরাও আওয়ামী লীগের কিছু লোকজন নিয়ে ইয়ে করতেছেন। ভাই, ওরা তো আমাদের দলের প্রতি প্রেম থাকবে না, ওরা তো এই দলের কেউ না ভাই। আপনাদেরকে বুঝতে হবে, ওরা আসছে এই দলের সাইনবোর্ডটাকে বিক্রি করে, এই দলটার ইমেজ নষ্ট করে দিয়ে তারা চলে যাবে। তারা তো এখানকার লোক না, তারা অতিথি পাখি। অতিথি পাখি কখন আমাকে ভালো লাগতেছে না, কমিটি আমাকে দিয়েন না, কিন্তু জাতীয়তাবাদী আদর্শকে ঠকাবেন না দয়া করে। আপনারা প্রত্যেকটি থানা কমিটি করার সময় দেখেন কারা মাঠে ছিল দুঃসময়ে। এখন সুসময়ে অনেক লোক আসবে, এরা আবার দল যদি কখনো বিপদে পড়ে এরা দলের পাশে থাকবে না। আমরা অর্থ, জনবল সকল কিছু দিয়ে দলের পাশে থাকার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। দল যদি মূল্যায়ন করে নেতৃত্বের জায়গা দেয়, নেতৃত্ব পালন করব। আর যদি নেতৃত্ব জায়গা নাও দেয়, তবু জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে চলবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশ